বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে একটি নির্দিষ্ট ন্যারেটিভকে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে। ন্যারেটিভটাকে এমন করে ম্যানিপুলেট করা হচ্ছে, এমনভাবে প্রতিষ্ঠিত করা হচ্ছে, এমনভাবে মার্কেটিং করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যে মানুষ না জেনেই তার ফাঁদে পড়ে যাচ্ছে এবং সাইকোলজিক্যালি তারা সেটাকে ভাবতে আরম্ভ করেছে। তো আমি ভাবলাম সেই ন্যারেটিভটা নিয়ে কিছু বলা যাক এবং এর পেছনে ব্যাক অফ দ্য স্টোরিটা কী আছে সেটা নিয়ে একটু এক্সপ্লেন করা যাক। তো আমি সুদীপ এক্সপ্লেন্সের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। দেখো, বিগত কয়েকদিনে সোশ্যাল মিডিয়াতে একটি নির্দিষ্ট ন্যারেটিভের পক্ষে বা ওই ন্যারেটিভটাকে প্রতিষ্ঠা করার পক্ষে বিভিন্ন মিমস, বিভিন্ন ভিডিওস, বিভিন্ন বক্তব্য, বিভিন্ন পডকাস্ট, এই সমস্ত কিছু তোমরা দেখে থাকবে। আর সেই ন্যারেটিভটা হচ্ছে এটা যে আমাদেরকে বোঝানো হচ্ছে বা আমাদের উপরে এটাকে চাপানো হচ্ছে যে তুমি সুভাষপন্থী আর না হয় তুমি শ্যামাপ্রসাদপন্থী। তাদের বক্তব্য হচ্ছে এটা যে তুমি যদি সুভাষপন্থী হও বা সুভাষচন্দ্র বসুকে তুমি যদি নিজের আইডল মনে করো, তাহলে তুমি কখনোই শ্যামাপ্রসাদ মুখার্জিকে পছন্দ করতে পারো না। আবার তুমি যদি শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিজের আইডল মনে করো বা শ্যামাপ্রসাদ মুখার্জিকে ফলো করো, তার আদর্শকে মেনে চলো, তাহলে তুমি কখনোই সুভাষপন্থী হতে পারো না। এবং এর কারণ হিসেবে তারা দেখাচ্ছে যে সুভাষচন্দ্র বোসের সাথে শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শগতভাবে একটা পার্থক্য ছিল। আর এই পার্থক্য থাকার কারণে তুমি সুভাষচন্দ্র বোস এবং শ্যামাপ্রসাদ মুখার্জি দুজনকে একসাথে কখনোই ফলো করতে পারো না। এই হাস্যকর ন্যারেটিভটার পিছনে যে মাথাগুলো আছে, সেই মাথাগুলো আর কেউ নয়, আমাদের ভারতবর্ষকে ভাগ করা, আমাদের ভারতবর্ষকে ভেতর থেকে খোকলা করার উদ্দেশ্য নিয়ে যে মতাদর্শ বা যে আইডিওলজি চলেছে এবং ভবিষ্যতেও চলবে, সেটা হচ্ছে কমিউনিজম। এই ন্যারেটিভটার পেছনে কত বড় দ্বিচারিতা রয়েছে, কত বড় মিথ্যাচার রয়েছে, সেটা তোমাদের কাছে জানাবো। আর আমি যত বেশি এই কমিউনিজম পড়েছি বা যত বেশি এই কমিউনিস্টদের জানার চেষ্টা করেছি, তত বেশি এদের প্রতি ঘৃণা আমার বেড়ে গেছে, তত বেশি এদেরকে অপছন্দ করার কারণগুলো আমি খুঁজে পেয়েছি, তত বেশি এদেরকে দেশদ্রোহী বলে আমার মনে হয়েছে। দেখো, একটি সাধারণ কথা হচ্ছে এটা, শ্যামাপ্রসাদ মুখার্জি এবং সুভাষচন্দ্র বোসের মতবিরোধের পার্থক্য ছিল বলে দুজনকে আমি একসাথে আইডল মনে করতে পারি না। তাহলে সুভাষচন্দ্র বসুর সাথে মতবিরোধের পার্থক্য তো মোহনদাস করমচাঁদ গান্ধীরও ছিল, যিনি সুভাষচন্দ্র বোসের বিরুদ্ধে তাকে কংগ্রেস থেকে বিতাড়িত করার পেছনে অনেক বড় পরিকল্পনা এবং অনেক বড় একটি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন। সুভাষচন্দ্র বোসের বিরুদ্ধে পট্টবী সীতারামাইয়াকে দাঁড় করিয়েছিলেন সভাপতির নির্বাচনে এবং তিনি ঘোষণা করেছিলেন যে পট্টবী সীতারামাইয়ার হার হচ্ছে তার নিজের হার। শুধু এখানেই নয়, কংগ্রেসের বিভিন্ন নেতা সুভাষচন্দ্র বোসের বিরুদ্ধে বিভিন্ন রকমের মন্তব্য প্রকাশ করেছিল তখন। এমনকি আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু ক্লিমেন্ট এটলিকে চিঠি লিখে সুভাষচন্দ্র বোসকে ওয়ার ক্রিমিনাল বলে আখ্যা দিয়েছিল। এত কিছু করার পরেও তারা কিন্তু কখনোই এই ন্যারেটিভটাকে প্রকাশ করে না যে তুমি সুভাষপন্থী নাকি তুমি নেহেরুপন্থী, তুমি সুভাষপন্থী নাকি তুমি গান্ধীপন্থী। তারা এই ন্যারেটিভ কখনো প্রতিষ্ঠা করে না, কারণ এটা করলে তাদের ব্যবসা চলবে না, কারণ এটা করলে তাদের ব্যবসার যে ঝাপ আছে সেই ঝাপটা বন্ধ হয়ে যাবে। এটা করলে তাদের যে আকারা আছে, যেখান থেকে তাদের ফান্ডিং আসে, যেখান থেকে তাদের ঘর সংসার চলে, সেখান থেকে ফান্ডিং আসা বন্ধ হয়ে যাবে। আর শুধু এখানেই নয়, যে কমিউনিস্ট পার্টি এখন এই ন্যারেটিভটাকে ছড়াচ্ছে যে তুমি সুভাষপন্থী নাকি তুমি শ্যামাপ্রসাদপন্থী, তাদের ভূমিকা সুভাষচন্দ্র বসুর ক্ষেত্রে কী ছিল? সুভাষচন্দ্র বসুকে তোজোর কুকুর বলে আখ্যা দিয়েছিল তখনকার কমিউনিস্ট পার্টির নেতারা। শুধু আখ্যা দিয়েছিল এমনটা নয়, তখনকার কমিউনিস্ট পার্টির নেতারা কার্টুন প্রকাশ করে বিভিন্ন লেখনীর মাধ্যমে, বিভিন্ন প্রকাশনীর মাধ্যমে এইটা প্রতিষ্ঠা করেছিল এবং বারবার সুভাষচন্দ্র বসুকে তোজোর কুকুর বলে আখ্যা দিয়েছিল। আজকে সেই কমিউনিস্টরা সুভাষচন্দ্র বোস ভার্সেস শ্যামাপ্রসাদ মুখার্জির একটা ন্যারেটিভ তৈরি করে আমাদের মনে এই দুটো ব্যক্তিত্বকে নিয়ে একটা কনফিউশন তৈরি করার চেষ্টা করছে। দেখো, আদর্শগত পার্থক্য একটি মানুষের সাথে আর একটি মানুষের থাকতেই পারে। হয়তো দুটো আদর্শই সঠিক বা দুটো আদর্শই ভুল হতে পারে, বা একটি আদর্শ সঠিক একটি আদর্শ ভুল হতে পারে,
কিন্তু আমি একটা মানুষ হিসাবে দুটো মানুষের ব্যক্তিগত আদর্শের পার্থক্যর জন্য ওই দুটো মানুষের যে কোনো একটি মানুষকে আমি পছন্দ করব, আরেকটি মানুষকে আমি পছন্দ করব না, বা দুটো মানুষকে একসাথে আমি নিজের আইডল মনে করতে পারবো না, এতটা সংকীর্ণ মানসিকতাপন্ন এবং এতটা অশিক্ষার অন্ধকারে নিমজ্জিত হওয়ার আগে একটু ভেবে দেখো। এই কমিউনিস্টরাই তারা যারা সুভাষচন্দ্র বোসকে তোজোর কুকুর বলে আখ্যা দিয়েছিল। এই কমিউনিস্টরাই তারা যারা বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে দেশ বিরোধী ন্যারেটিভ তৈরি করে এসেছে। এই কমিউনিস্টরাই তারা যারা কাশ্মীরকে কখনো ভারতের অংশ বলে মনে করেনি। এই কমিউনিস্টরাই তারা যারা 1962 ওয়ারে যখন চায়না আমাদের ভারতবর্ষকে আক্রমণ করেছিল তখন চায়নার হয়ে এরা গলা ফাটিয়েছিল। এই কমিউনিস্টরা তারা যারা বাংলাদেশের হিন্দুদের উপরে নির্যাতন চোখে পড়ে না যাদের, কিন্তু এখান থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে ফিলিস্তিন ও গাজার মানুষদের জন্য তারা কেঁদে ভাসিয়ে দেয়। এই কমিউনিস্টরা তারা যারা ভারত পাকিস্তান যখন যুদ্ধ হয় তখন অলওয়েজ তারা পাকিস্তানের পক্ষ নেয়। যখন উড়ি অ্যাটাক হয়, যখন অপারেশন সিন্দুর চলে, তখন এরা পাকিস্তানের হয়ে মিছিল করে। তাই তোমাদের সবার কাছে অনুরোধ, এদের ন্যারেটিভে পা দেওয়ার আগে 10 বার ভেবে নিও, কারণ এদের ন্যারেটিভে পা দেওয়ার পরে যখন তুমি নিজেকে নিজে প্রশ্ন করবে তখন নিজের উপরেই নিজের লজ্জা হবে। সংবিধান রচনাকারকদের মধ্যে একজন আখ্যা দিয়েছিল যে ভারতের গণতান্ত্রিক পরিবেশে কমিউনিজম হলো সবথেকে বড় একটি বিষবৃক্ষ, আর যত তাড়াতাড়ি সম্ভব এই বিষবৃক্ষকে উপড়ে ফেলাই উচিত। এই আখ্যা যে কতটা যথাযথ তখনও ছিল আর এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে, সেটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। তাই অবশেষে একটাই কথা বলবো, আমি সুভাষপন্থীও, আমি শ্যামাপ্রসাদপন্থীও। আমি সুভাষ বোসকেও নিজের আইডল মনে করি, নিজের আদর্শ মনে করি, আর শ্যামাপ্রসাদ মুখার্জিকেও নিজের আদর্শ, নিজের আইডল মনে করি। সকলে ভালো থাকবে, সকলকে জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।